জাকারিয়া শৌখিন পরিচালিত মন্দুয়ারির নাটকটি তো একদম ব্লকবাস্টার সুপার ডুপার হিট ছিল। এবার কিন্তু জাকারিয়ান শৌখিন এই ঈদে আবার একটি অপূর্ব এবং নিহাকে নিয়ে নাটক নিয়ে এসেছিল। নাটকটির নাম হলো মেঘবালিকা। তো এই মেঘবালিকা নাটকটি কেমন লাগলো সেই নিয়ে কিন্তু মূলত আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, মেঘবালিকা নাটকটি কিন্তু পুরোপুরি একটি রোম্যান্টিক এবং হাস্যকর নাটক, মানে হাসির নাটক। কারণ এই যে নাটকটিকে সাজানো হয়েছে যে গল্পের দ্বারা, সেই গল্পটা আমরা পরিচিত গল্প, মানে এর আগে কিন্তু এরকম গল্প বা কাহিনী নিয়ে অনেক নাটক দেখেছি, কিন্তু এটি একটু মানে অন্যরকমভাবে অন্য ধাঁচে করা হয়েছে, যেটি কিন্তু দেখতে ভালো লাগবে। তবে এটুকু আমি বলতে পারি যে মন্দুয়ারির কিন্তু ধারে কাছে নেই এই নাটকটি। জাকারিয়া শৌখিন প্রথম গল্পটি কিন্তু, মানে আগের গল্পটি, মন্দুয়ারি নাটকের গল্পটি কিন্তু দারুণ বেঁচেছিল, কিন্তু এই গল্পটির মধ্যে একটা মানে কি বলবো, কোথাও একটি খামতি রয়ে গেছে। তো যাই হোক, প্রথমে আমি একটু গল্পটা বলে রাখি। এই মেঘবালিকা নাটকটির গল্প হচ্ছে কীরকম। নাটকটির গল্প হচ্ছে এইরকম। এই গল্পের নায়িকা হচ্ছে নিহা এবং নায়ক হলো অপূর্ব। এটি হচ্ছে কমন ব্যাপার। এবার নিহার দাদার দুই বন্ধু হচ্ছে, একজন অপূর্ব এবং তাদের মধ্যে আর একজন বন্ধু। এই হলো নাটকটির মূল ক্যারেক্টার কয়েকটি। এবার দেখানো হচ্ছে নিহার বয়স কিন্তু খুবই অল্প, প্রায় 16 থেকে 18 বছর বয়স, মানে অর্থাৎ 16 হচ্ছে তার সার্টিফিকেটের বয়স এবং অরিজিনাল বয়স হচ্ছে 18। কিন্তু অপূর্বর বয়স কিন্তু তার থেকে অনেক বেশি, প্রায় 12 থেকে 15 বছরের বড় হচ্ছে অপূর্ব। আর অপূর্ব যেহেতু নিহার দাদার বন্ধু, সেক্ষেত্রে কিন্তু মানে অনায়াসে অবাধে কিন্তু নিহার বাড়ি যাতায়াত ছিল অপূর্বর। সেই যে দাদার বন্ধু হিসাবে অপূর্ব যাচ্ছে নিহার বাড়িতে, সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু নিহা যখন দেখছে অপূর্বকে, মানে অনেক দিনের বন্ধুত্ব আর কি তার দাদার সঙ্গে, নিহার দাদার সঙ্গে অপূর্বর, সেক্ষেত্রে কিন্তু নিহার কিন্তু একটা ভালো লাগা, একটা ভালোবাসা জন্মে যায় হচ্ছে অপূর্ব। সেই জন্য কিন্তু নিহার অপূর্বর প্রতি একটা ভালোবাসা জন্মে যায়, ভালো লাগা জন্মে যায় বহুদিন থেকেই, কিন্তু বলতে পারে না যেহেতু হচ্ছে দাদার বন্ধু। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে অপূর্বর বয়স অনেক বেশি, প্রায় 14-15 বছর বয়স বেশি বড় আর কি নিহার থেকে। সেই জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু চেপে যায়। এদিকে ভালো লাগলেও কিন্তু মানে প্রকাশ করে না আর কি নিহা যে অপূর্বকে সে পছন্দ করে। কারণ সবসময় অপূর্ব তাকে কিন্তু বাচ্চা, কচি, পিচ্ছি এইসব বলে ডাকে, যেহেতু তার থেকে বয়স অনেক ছোট আর কি নিহা। সেই জন্য কিন্তু মানে অপূর্ব কিন্তু কখনো ভাবেইনি যে নিহা এরকম একটা কাজ করতে পারে বা ভালোবাসতে পারে। তো যাই হোক, এইভাবেই চলছিল গল্পটি। কিন্তু নিহার কিন্তু এদিকে মানে আর কি অপূর্বকে না বলতে পেরে কিন্তু তার মনের মধ্যে আর কি বেদনার ভার আর কি বেড়েই চলেছে, আর কি বাড়তেই চলেছে, এরকম একটা ব্যাপার। তো কিভাবে বলবে সে, মানে কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না। কারণ অপূর্ব কিন্তু কখনোই ভাবেনি যে নিহার সঙ্গে প্রেম করবে, আর নিহা কিন্তু সবসময় মানে চাইছে যে অপূর্বকে যেভাবে হোক সে নিজের করে তুলবে। তো একদিন কি করে, কোনোভাবেই সাজেশন পাচ্ছে না কীভাবে অপূর্বকে বলবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু নিহার কলেজের এক বন্ধুকে বলে আর কি, বান্ধবীকে বলে যে কীভাবে এই ব্যাপারটাকে মানে অপূর্বর সামনে আনবে এবং ভালোবাসবে। তো সেই সময় কিন্তু নিহার বান্ধবী তাকে একটা সাজেশন দেয় যে তার দাদার, অর্থাৎ নিহার বান্ধবীর দাদার কিন্তু মানে অনেকগুলো সিম আছে মোবাইলের, সেখান থেকে একটা সিম নিয়ে অপূর্বকে আর কি নিজের নাম না নিয়ে আর কি গোপন রেখে, নিজের পরিচয় গোপন রেখে মানে সেই সিম থেকে SMS করতে বললো। সেই অনুযায়ী কিন্তু এই সাজেশনটা কিন্তু ভালো লাগলো নিহার। সে কিন্তু সত্যি সত্যি সিমটা নিয়ে অপূর্বকে SMS করতে থাকে এবং এটিও বলতে থাকে যে সে তাকে ভালোবাসে, অর্থাৎ নিহা অপূর্বকে ভালোবাসে। এদিকে কিন্তু অপূর্ব কনফিউজড হয়ে যায় যে কে তাকে এরকম SMS করছে। এই ব্যাপারটি নিয়ে কিন্তু মানে এই ব্যাপারটি নিয়ে কিন্তু অপূর্ব, নিহার দাদা সহ মানে তার আরেক বন্ধু ছিল, তিনজনে মিলে কিন্তু বৈঠক করে আলোচনা করে। কিন্তু এদিকে নিহার দাদাও কিন্তু জানে না যে নিহাই এইসব কাণ্ড ঘটাচ্ছে, আদৌ কেউ জানে না কে আর কি মানে এই SMS গুলো করছে। তো একদিন কি হয়, মানে অপূর্ব একদিন দেখা করতে চায় নিহার সঙ্গে, এবার নিহাও রাজি হয়ে যায়। তো যখন দেখা করলো তখন কিন্তু পুরো ব্যাপারটি স্পষ্ট হয়ে গেল এবং অপূর্ব যখন জানতে পারলো নিহাই সেই মেয়ে মানে যে তাকে SMS করে ডিস্টার্ব করতো, তখন কিন্তু অপূর্বর মাথায় কিন্তু একেবারে কি বলবো বিদ্যুৎ খেলে যায় আর কি, মানে বাজ পড়ে তার মাথায় আর কি, এরকম একটা ব্যাপার। তো এতটাই শক খায় যে রাগের মাথায় কিন্তু নিহাকে একটা চড়ও মেরে বসে এবং পরবর্তীকালে কিন্তু অপূর্ব বলে দেয় তার দাদাকে, অর্থাৎ নিহার দাদাকে বলে দেয়। কারণ হচ্ছে নিহার দাদার সঙ্গে অপূর্বর এতটাই ভালো বন্ধুত্ব, মানে তাদের বন্ধুত্ব হচ্ছে একেবারে ভাই ভাইয়ের মতো, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অপূর্ব কখনো চায়নি যে তার দাদার সঙ্গে, অর্থাৎ নিহার দাদার সঙ্গে সম্পর্কটা তাদের খারাপ হোক। তো এরপরে কিন্তু নিহার পরিবার থেকে নিহাকে নানা রকম ছোটো বড়ো মানে কুকথা বলা হয়, প্রেশার ক্রিয়েট করা হয়, যার ফলে কিন্তু মানে সেটি সহ্য করতে পারে না, নিতে পারে না। মানে এইদিকে অপূর্বকে ভালোবাসছে নিহা, এদিকে বাড়ির লোকও যদি এরকম বলতে থাকে তো তার মাথায় তো তার মনে তো একটা দুশ্চিন্তা বা খারাপ লাগা অবশ্যই থাকে, অবশ্যই আসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাপারটি কিন্তু মেনে নিতে পারেনি নিহা, সে কিন্তু সুইসাইড করতে যায়। তো এরপরে কি হয়, নিহা আদৌ মরবে কি না বা অপূর্বর সঙ্গে শেষ পর্যন্ত মিল হবে কি না তাদের, সেটি দেখতে হলে অবশ্যই নাটকটি দেখতে হবে। আর কোনো কিছু বলা যাবে না এই নাটকটির বিষয়ে। অবশ্যই আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখবেন নাটকটি। আপনাদের কেমন লাগে নাটকটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সব কিছু মিলে কিন্তু এই নাটকটি একটা ভরপুর রোম্যান্টিক নাটক এবং যথেষ্ট পরিমাণে কমেডি রয়েছে। আর একটা বিষয় ভালো লাগবে আপনাদের, সেটি হচ্ছে নিহার কিন্তু মানে বেশ একটা কি বলবো দুষ্টু মিষ্টি ভাব থাকবে। আর আপনারা তো প্রত্যেকেই দেখেছেন মন্দুয়ারি নাটকে তাদের কেমিস্ট্রি কতটা ভালো ছিল। আর নিহার হাসি এবং চোখ দুটো তো মানে অসাধারণ সুন্দর। আপনারা যত দেখবেন তার অ্যাটিটিউড দেখবেন ততই কিন্তু ভালো লেগে যাবে, এরকম একটা বিষয়। তো এটুকু বলতে পারি যে মন্দুয়ারির মতো এতটা ভালো হয়নি নাটকটি। আপনারা একবার
অবশ্যই দেখতে পারেন, মানে একেবারেই খারাপ লাগবে না, যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে। একবার তো অবশ্যই দেখা যায়, আপনারা চাইলে কয়েকবার বেশিও দেখতে পারেন। তো নাটকটি মোটামুটি ভালো হয়েছে। তবে এটুকু বলতে পারি, জাকারিয়া শৌখিন পরিচালিত আগের যে মন দুয়ারি নাটকটি মানে করা হয়েছিল সেটির তুলনায় একটু কম আছে, বা একটু মানে সেই রকমভাবে হয়নি। তো যাই হোক, আপনারা দেখুন নাটকটি, দেখে কমেন্টস করে জানান। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।